আজ এসে দাঁড়িয়েছি বরানগরের হুগলি নদীর তীরে এক প্রাচীন মন্দিরে, জয়মিত্র কালী মন্দির। স্থানটি আমার কাছে শুধু পাথরে গড়া মন্দিরই নয়, তবে যেন একটি জীবন্ত স্মৃতি। এই পুরনো দেওয়াল, এই নবরত্ন শিখর, এই ভাঙা নহবতখানা, সবকিছুতেই এক পৌরাণিক বাংলার অনুভূতি লুকিয়ে রয়েছে। এই মন্দিরে আধুনিকতার কোনো চাকচক্য নেই, সংস্কার হয়েছে, তবে সেই পুরনো প্রাণ বজায় রেখেই। এখানে দাঁড়িয়েই আমি এক পবিত্র শিহরণ পাই, যেন মন্দির আমার সঙ্গে কথা বলছে। তাই আজ আমি এই মন্দিরের গল্পেই ডুবে যাব। জমি কেনার কথা, 12টি শিব মন্দিরের নাম, কালীমূর্তির ইতিহাস আর এই প্রাণবন্ত জায়গার পৌরাণিক কাহিনী। এই মন্দিরের গল্প শুরু হয় জয়নারায়ণ মিত্র মহাশয়েরই হাত ধরে। তিনি ছিলেন শোভাবাজার রাজবাড়ির একজন কালীভক্ত জমিদার। 1848 সালে তিনি এই জায়গাটি বেছে নেন কৃপাময়ী কালী মায়ের মন্দির তৈরি করতে। কিন্তু এই জমিরও নিজস্ব একটি ইতিহাস রয়েছে। লোকমুখে শোনা যায় এই জমি ছিল এক পুরনো ডাচ কবরস্থান। জয়নারায়ণ এই 3 বিঘে জমি কিনেছিলেন মিস্টার জেমস নামক এক ডাচ সাহেবের কাছ থেকে। ঠিক কত টাকায় কেনা সেই সঠিক তথ্যের নিদর্শন ইতিহাসে নেই, তবে সেই সময় এই 3 বিঘে জমির দাম বেশ মোটা অঙ্কের ছিল, কারণ এটি সেই আমলের হুগলি নদীর তীরে এক বাণিজ্যিক জমি। এই নহবতখানায় একসময় বাজনা বাজত, জমিদারের অতিথিরা এসেও থাকত। কিন্তু 1864 সালে একটি জাহাজ হুগলি নদী দিয়ে যেতে যেতে এর গায়ে ধাক্কা দেয়। সেই ধাক্কায় এই কাঠামো ভেঙে পড়ে। তারপর এটিকে আর সংস্কার করা হয়নি। তবে এটি এখনো একটি সময়ের ক্যানভাসের মতন তার পুরনো প্রাণ ধরে রেখেছে। এই পুরনো দেওয়াল, এই জীর্ণ পাথর, সবকিছুতেই সেই আমলের গভীর নস্টালজিয়া লুকিয়ে রয়েছে। এই মন্দিরের চারপাশে রয়েছে 12টি শিব মন্দির, যেগুলি 8চালা শৈলীতে তৈরি। এই মন্দিরগুলি জয়নারায়ণ মিত্রের ভক্তির এক জীবন্ত নিদর্শন। প্রতিটি মন্দিরেই এক একটি শিবের রূপ পূজিত। এগুলির নাম পশুপতিনাথ, বিশ্বনাথ, বৈদ্যনাথ, চন্দ্রনাথ, অমরনাথ, ভুবনেশ্বর, আদিনাথ, তারকনাথ, সোমনাথ, কেদারনাথ, উমানন্দ এবং রামেশ্বর। শুনলেই মনে হয় যেন ভারতের পবিত্র তীর্থগুলি এখানে এক জায়গায় জড়ো হয়েছে। এই 12টি শিব মন্দিরের ইতিহাস জয়নারায়ণ মিত্রের ভক্তির সঙ্গেই জড়িত। 1848 সালে মন্দির তৈরির সময় তিনি চেয়েছিলেন এই স্থানটি শুধু কালী মায়েরই নয়, মহাদেবেরও যেন এক পবিত্র আলয় হয়। তাই তিনি এই মন্দিরগুলি তৈরি করান। প্রতিটি মন্দিরেই এক একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে, আর নামকরণ হয়েছে ভারতের বিভিন্ন তীর্থস্থানগুলি থেকে। যেমন পশুপতিনাথ, নেপালের পবিত্র শিবক্ষেত্র; বিশ্বনাথ, কাশীর শিব; সোমনাথ, গুজরাটের এক প্রাচীন তীর্থ; কেদারনাথ, হিমালয়ের এক পবিত্র শিবালয়। জয়নারায়ণ মিত্র মহাশয়ের নাম অনুসারেই এই মন্দিরের নামকরণ করা হয় জয়মিত্র কালীবাড়ি। 1257 বঙ্গাব্দের চৈত্র সংক্রান্তির দিনে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। সেই সময়কালে একদিন মা জয়নারায়ণ মিত্র মহাশয়কে স্বপ্ন দেন যে তিনি গঙ্গার তীরে ভেসে এসেছেন এবং তাকে যেন সেখানেই প্রতিষ্ঠা করা হয়। সেই আদেশ অনুসারে তিনি মাকে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। এখানে মা এবং মহাকাল মূলত একই পাথরে প্রতিষ্ঠিত, সুতরাং মূর্তি নির্মাণের ভার পড়ে তৎকালীন বর্ধমানের প্রসিদ্ধ মূর্তিকার নবীন ভাস্কর মহাশয়ের ওপর। এখানে মা কৃপাময়ী রূপে পূজিত। এখানে মোট 12টি শিব মন্দির রয়েছে, সেখানে নিত্য শিব পূজা হয়।
মন্দিরে ভোগ বলতে প্রতি অমাবস্যায় লুচি, তরকারি, ডাল, 5 রকম ভাজা, মিষ্টি ইত্যাদি ভোগ হিসাবে নিবেদন করা হয়। আর মিত্র পরিবারের নিয়ম অনুসারে এই মন্দিরে অন্ন ভোগ হয় না। শুরু থেকেই শনি মঙ্গলবারে এখানে পাঠা বলি সম্পন্ন হতো। একদা সাধক বালানন্দ ব্রহ্মচারী মহাশয় এই মন্দিরেরই নাট মন্দিরে ধ্যানস্থ ছিলেন এবং ঠিক সেই সময় এখানে একটি বলি হয় এবং বলির কাটা মুন্ডুটি যন্ত্রণায় ছটফট করতে করতে ওনার সামনে এসে ওনারই হাতে ধাক্কা খেয়ে নিথর হয়। সঙ্গে সঙ্গে ওনার ধ্যানভঙ্গ হয় এবং তিনি ভক্তদের ডেকে বলেন, মা এখানে বলি চাইছেন না, এবং তিনি যেন তার মুখ দিয়েই এ কথা বলাচ্ছেন। ভক্তরা বালানন্দ ব্রহ্মচারীর এই আদেশ শিরোধার্য করেন এবং তখন থেকেই এখানে বলি প্রথা সম্পূর্ণরূপে বন্ধ হয়। সেই আমলে যানযোগের কেবলমাত্র 2টি মাধ্যম ছিল, পদব্রজ এবং নৌকা বিহার। কথিত যে রানী রাসমণি একদিন ঘোড়ার গাড়ি করে এই মন্দিরের সামনে দিয়েই যাচ্ছিলেন এবং এই মন্দিরের নকশা দেখেই তার খুব পছন্দ হয় এবং এই আদলে তিনি দক্ষিণেশ্বরে নির্মাণ করেন দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির। এই মন্দির যেহেতু অনেক আগেই নির্মিত হয়েছিল, তাই ঠাকুর শ্রী পরমহংসদেব এই মন্দিরের মাকে বলতেন মাসি। প্রামাণিক কালীবাড়ির ব্রহ্মময়ী মাকেও তিনি বলতেন আরেক মাসি এবং ভবতারিণীকে তিনি বলতেন মা। প্রচারমুখী এমন প্রাচীন মন্দির ও তাদের স্থাপত্যের গৌরবোজ্জ্বল ঐতিহ্য সম্পর্কে আমরা যত গভীরভাবে অবগত হব, ততই আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার এবং স্থাপত্য শিল্পের অপরূপ সৌন্দর্যকে সংরক্ষণ ও সমুন্নত রাখার প্রেরণা লাভ করব। দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে, নতুন ভিডিওয়।